ও কি ভোগান্তি যে হলো আমার নাম্বার প্লেট নিয়ে। বাইক কেনার 1 মাস বাদে নাম্বার প্লেট পেলাম, ভাবুন 1 মাস। ওই যে সার্জেন্টটা ওইদিকে দাঁড়িয়ে আছে, ভাগ্য ভালো আমার এই যে দাঁড়িয়ে আছে ওইদিকে। ইনি এখানকার এক্সিকিউটিভ, এনার সাথে কথা বলবেন, এসে সব কিছু হেল্প করে দেবেন। আমারও খুব হেল্প করেছেন উনি ডেলিভারির সময়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন বাদে, আমি বাইকটা নেবার প্রায় অনেক দিন বাদে আমার নাম্বার প্লেটটা আজকে এসেছে বলছে শোরুম থেকে। তাও ওটা আবার আমি ফোন করতে তবে বললো, আগে বলেনি। তো ওটাই আনতে যাচ্ছি, আর 2 দিন বাকি 1 মাস হতে। আমি বাইকটা নেবার সময় বললো যে 6-7 দিন বাদে মোটামুটি আপনার নাম্বার প্লেটটা এসে যাবে। তো প্রায় আর 2 দিন বাকি 1 মাস হতে এখন নাম্বার প্লেটটা এসছে। তার কারণ হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে ওই সময় কালী পুজোর সময়। তো তারপরে মোটামুটি ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব কারণে অনেক দিন আরটিও বন্ধ ছিল ওদের। তো ওই জন্য আমার নাম্বার প্লেটটা আর কি কাজটা পুরো বন্ধ ছিল। তো চলো দেখা যাক। আর আজকে আমি ওই জন্য সার্ভিসের জন্য বুক করে নিয়েছিলাম, যে যদি সার্ভিসটা হয়ে যায় একবারে ভালো হয়, একবারে দুটো কাজ মিটে যাবে। তো বুক হয়েছে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে আমার যেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো দেখি আজকে কি বলে না বলে, তো তোমাদের তারপরে দেখাবো। চলো। তো আমি এতদিন অ্যাকচুয়ালি নাম্বার প্লেটটা হয়নি বলেই বাইকটাকে খুব একটা বাইরে বার করছিলাম না, কারণ আমাদের এখানে সব জায়গাতেই সিগন্যালে প্রায় সার্জেন্ট দাঁড়িয়ে থাকে। আর সার্ভিসের জন্য কল এসেছিল, তো আমি ওই জন্যই ভাবছিলাম যে একবারে নাম্বার প্লেটটা হয়ে যাক তারপরে সার্ভিস করাতে যাবো। যে নাম্বার প্লেটই আসেনি তার আগেই সার্ভিস করাতে যাচ্ছি। তো ঠিক এইটা দিয়ে মেন রোডে বেরিয়ে ওই সামনেটায় ওই ব্রিজটার একটু পরেই পুলিশ থাকে। তো দেখা যাক আজকে আছে নাকি, বা থাকলেও ধরে কি না, নাম্বার নেই দেখে। ওই যে সার্জেন্টটা ওই দিকে ঘুরছে, ওই যে সার্জেন্টটা ওই দিকে দাঁড়িয়ে আছে, ভাগ্য ভালো আমার এই যে দাঁড়িয়ে আছে ওইদিকে। বাহ, ভাগ্য ভালো, বেঁচে গেছি। আচ্ছা, আর একটা কথা বলা হয়নি, যে আমি বাইকটা কেনার পরেই বেশি চালাইনি। এই যে দেখতে পাচ্ছি 131 কিলোমিটার চালিয়েছি। তো মোটামুটি 50-60 কিলোমিটার পর থেকেই হঠাৎ করে দেখছি যে ইঞ্জিন থেকে একটা প্যাটের সাউন্ড আসছে। যখন পিক আপ করছি, যখন পিক আপ দিচ্ছি তখন খুব কম বোঝা যাচ্ছে। যখন পিক আপটা ছাড়ছি, পিক আপটা ছেড়ে ধরুন মোটামুটি 40-50 কিলোমিটার স্পিডে আছি, পিক আপটা ছেড়ে যখন ক্লাসটা টিপছি তখন আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে একটা ইঞ্জিন থেকে একটা এক্সট্রা নয়েজ অ্যাড হয়ে যাচ্ছে, প্যাট 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 করে একটা প্যাটের সাউন্ড আসছে। তো ওইটা নিয়ে আমি খুবই চিন্তিত, কারণ আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম একজনের ওরকম হয়েছে, তার ইঞ্জিন খুলতে হয়েছে। তো আমি কিছুতেই বুঝতে পারছি না, মাথা পুরো খারাপ হয়ে আছে, তার মধ্যে নাম্বার প্লেটটাও আসছে না। এই নিয়ে এতটা পুরো ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। তো ফাইনালি আজকে কালকে রাত্রিরে কল করেছিলাম, তো বললো নাম্বার প্লেটটা এসে গেছে, আজকে নিয়ে যেতে। তো এবার সার্ভিসটা লাকিলি আমার আজকে বুক হয়েছে, তাও এখন মোটামুটি 3টে বাজে, জানি না গেলে হবে কি না। এনফিল্ডের শোরুমটা, আর এর থেকে একটু পরেই হন্ডা ভেলোসিটি হন্ডাটা আছে। তো ভেলোসিটি হন্ডা এইখানে সার্ভিস সেন্টারটা। আচ্ছা, এটা সার্ভিস সেন্টারটা মনে হচ্ছে এই দিকে। বলছি আমার সার্ভিস বুক করা ছিল আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এরকম 3টের সময়। হ্যাঁ, ফার্স্ট সার্ভিস। হ্যাঁ, ওই স্কুটিটার পাশে রাখবো।
যে ভেতরে সার্ভিস হচ্ছে। এই তো আমার মডেলটাই আছে একটা। আমি কবে থেকে সিটটা খুঁজছি, এরা এনেই দিতে পারছে না সিট আর নাকেল গার্ডটা লাগাবো বলে। তো ঠিক সেটাই হলো, আমি যেটা ভেবেছিলাম যে আজকে মোটামুটি লেট হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বাজতে যায়। তো বললো আজকে এখনও এতগুলো বাইক আছে, তো এইগুলোর এখনও সব ওয়াশিং বাকি বাকি, তো তারপরে আমারটা ধরবে। তো বললো আজকে মানে কিছু না কিছু একটা বাদ যাবে, নয় ওয়াশিং বাদ যাবে আমার, বা অতটা মানে ভালো করে স্পেকটেট করতে পারবে না কী প্রবলেম আছে না আছে। তো ওই জন্য বললো যে কালকে বা পরশু যদি তুমি আসো সকালের দিকে, তো একদম ভালোভাবে দেখে নেবো, ফার্স্ট সার্ভিস তো কী প্রবলেম না প্রবলেম। আর ওই যেটা বললাম ইঞ্জিনে একটা প্যাটেড সাউন্ড হচ্ছে, তো ওটাও বললো ভালোভাবে দেখতে হবে। তো আজকে না দিয়ে বরং অন্য একদিন করলে একদম সকালের দিক করে, তাহলে ভালো করে সব কিছু হয়ে যাবে। তো ওই জন্য আমি এখন চলে যাচ্ছি, আপাতত জমা দিচ্ছি না। জমা দিলে আজকেই দিতে পারবে সব কিছু করে কিনা কোনো গ্যারেন্টি নেই, তো ওই জন্য আজকে জমা দিচ্ছি না। আমি জাস্ট আজকে নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো এদেরই পাশটাতেই শোরুমটা আছে, শোরুমের একদম পিছনেই সার্ভিস। তো এই যে আমি বেরিয়ে বাঁদিকে বললো ওখানে যান, ওখানে গিয়ে আপনার এটা করে দেবে, নাম্বার প্লেটের ব্যাপারটা লাগিয়ে দেবে ওখানে গিয়ে। তো দেখি এখানে এসে বলি কি হয় কতটা, নয়তো আবার ওইদিকে যেতে হবে। এই যে আমি শোরুমে এসে বললাম, তো ওই দাদাটাই আপাতত নাম্বারটা লাগিয়ে দিচ্ছে, নয়তো নাম্বার নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল। নাম্বারটা লাগিয়ে দিচ্ছে, এটা সামনের। আবার পরে একদিন আসতে হবে, ওই দিনকে এসে সার্ভিসও করাতে হবে, আর ওই দিনকে এটার অ্যাক্সেসরিজগুলো নিয়ে নেব, ব্যাক সিট কভার নেব, নাকেল গার্ড নেব, তো এইগুলো নিয়ে নেব। পিছনে শোরুমটা, এখান থেকে নিয়েছিলাম আমি, প্রচুর স্টক আছে, আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। বাল্টিগুড়ি, বাল্টিগুড়ি। ইনি এখানকার এক্সিকিউটিভ, এনার সাথে কথা বলবেন, এসে সব কিছু হেল্প করে দেবেন। আমারও খুব হেল্প করেছেন উনি ডেলিভারির সময়। হ্যাঁ, তো দেখুন কিভাবে নাম্বার প্লেটটা লাগানো হয়। এটা হচ্ছে সামনেরটা। এরকমভাবে লাগাতে হয়। আর ওই দিকেরটা সেম প্রসেস ওই দিকেরটা। দাদা একটুখানি দেখুন, পিছনেরটা লাগাচ্ছে দেখুন। आपका नंबर पड़ गया कल या परसों नंबर प्लेट आ जाएगा। क्या नाम सर? नंबर अच्छा है, अच्छा ही पड़ा है। मतलब सब आप ही लोग कर दे रहे हैं, बताइए स्टाफ बेचारा करेगा, सब ये पीआई का काम है। पीआई का लड़का नहीं है, हम लोग लेकर सर्विस करते हैं, हम लोग ये सब करते हैं, और कंपनी का काम हो जा रहा है। हाँ, আমরা তো আচ্ছা, হয়ে গেল দাদা, হয়ে গেল। তাহলে আমি নিয়ে চলে যাই। তাহলে জীবনটা পূর্ণ করতে হয়। যেদিনকে তাহলে সার্ভিস করতে আসবো, আপনি তাহলে ওই কভারটা আর এটা লাগিয়ে দেবেন, তাই তো? গার্ডটা। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা কেটে আবার লাগিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা। টাইম লাগবে। ও আচ্ছা আচ্ছা, ওটা এখন অ্যাভেলেবেলই নেই। আচ্ছা 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 আচ্ছা, অ্যাভেলেবেল নেই। ঠিক আছে ঠিক আছে দাদা। এখন তোমার কাজটা মতো করে দিয়েছি, তুমি আচ্ছা। এখন তুমি চালাতে পারবে। ঠিক আর আছে। বাকি তুমি সার্ভিসে এসে ওর মধ্যে এসে ঠিক আছে থ্যাংক ইউ, ঠিক আছে।
আমার কতগুলো অ্যাক্সেসরিজ লাগতো, সিট কভারটা, নাকল গার্ড আর ক্র্যাশ গার্ডটা আমি আফটার মার্কেট বাইরে থেকে লাগাবো ভেবেছিলাম, তাই ওদেরকে আমি বলতে গেলাম যে ওগুলো অ্যাভেলেবেল আছে কি না। তো বললো বড় আইটেমগুলো একটু আগে থেকে বলতে হয়, আর এমনি সিট কভার ছোটো ছোটো আইটেমগুলো ওগুলো হয়ে যাবে। আর ক্র্যাশ গার্ডটা বলছিল ক্র্যাশ গার্ডটা আছে, বাট মানে এইটার যে স্টক ক্র্যাশ গার্ডটা না, ওটা মানে একদম বিচ্ছিরি দেখতে, একদমই বিচ্ছিরি দেখতে। তো ওই জন্য আমি ওটা আফটার মার্কেট লাগাবো ঠিক করেছি। আর সিট কভারটা নিয়ে নেবো, কারণ সিট কভারটা কাজে লাগবে, সিট কভারটা সত্যিই কাজে লাগবে। এই আজকে সার্ভিসের কাজটা হয়ে গেলে না খুব ভালো হতো, সার্ভিসের কাজটা হয়ে গেলে সত্যিই খুব ভালো হতো। একটা হ্যাপা মিটে যেত। ঠিক আছে, দেখি শনিবার আসি কি হয় না হয়। ইভেন আজকে আমাকে ওই বই টইগুলো দিল না, বললো ওগুলো রেডি করা নেই। কেনবার সময় বলেছিল যে ওগুলো যেদিন নাম্বার প্লেট লাগাতে আসবেন ওই দিনকে দিয়ে দেবো, ওই ইন্স্যুরেন্সের পেপার টেপার বা যে সার্ভিস বুক এই সবগুলো। তো আজকে দিল না, বললো ওগুলো রেডি করা নেই, যেদিনকে আপনি নেক্সট দিন আসবেন সার্ভিস করাতে ওই দিনেই দিয়ে দেবো। এই পর্যন্ত এই ব্যাপার। যাক, অ্যাট লাস্ট নাম্বার প্লেটের হেডেকটা তো মিটলো। এতদিন বাড়ি করতে পারছিলাম না বাইকটাকে, মানে মনে হচ্ছিল বাইকটাকে কিনেছি আমি বাড়িতে সাজিয়ে রেখে দেবো বলে, এত বিরক্তি লাগছিল যে বাইকটা কিনে আমি চালাতেই পারছিলাম না। যাক, অ্যাটলিস্ট নিশ্চিন্তে শান্তিতে চালাতে তো পারবো পুলিশের সামনে দিয়ে। ও কী ভোগান্তি যে হলো আমার নাম্বার প্লেট নিয়ে। বাইক কেনার 1 মাস বাদে নাম্বার প্লেট পেলাম, ভাবুন 1 মাস, মানে সিরিয়াসলি। এই যে আসার সময় দেখিয়েছিলাম সার্জেন আর তার সাঙ্গপাঙ্গগুলো এইখানটা করে দাঁড়ায়, কিন্তু আসার সময় এই দিকে দাঁড়িয়েছিল, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে সিভিক পুলিশ সাঙ্গপাঙ্গগুলো দাঁড়িয়ে আছে ওই দিকে। এই যে দাঁড়িয়ে আছে।